একটা আয়না আর একটা নাম। সময়টা রাত ৩:৩৩। অন্ধকার ঘরে আয়নার সামনে তুমি ৩ বার তার নাম নিলে। তারপর হঠাৎ মোমবাতিটা কেউ যেন ফুঁ দিয়ে নিভিয়ে দিল। এতক্ষণে নিশ্চয়ই বুঝেছ যে আমি আজ সেই বিখ্যাত ব্লাডি মেরির ব্যাপারে তোমাদের জানাতে এসেছি। হতে পারে তোমাদের মধ্যে অনেকেই হয়তো এই ব্লাডি মেরি রিচুয়ালটা ট্রাই করেছ। কে এই ব্লাডি মেরি আর রিচুয়ালটাই বা কী, সব কিছু জানাতে আমি সঞ্চারী চলে এসেছি আবার নতুন একটা দমদার ভিডিও নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ শেষে আমি করব এই রহস্যের রহস্যভেদ। তাহলে দেরি না করে চলো শুরু করি আজকের জার্নি। 1509 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা ছিলেন হেনরি VIII। এই হেনরির বড় রানীর বড় মেয়ের নাম ছিল ম্যারি টিউডার। ম্যারিকে ছোটবেলা থেকেই পরিবারের জন্য আনলাকি বা অপয়া মনে করা হতো। শুধু রাজ পরিবারের লোকেরা নয়, রাজার কর্মচারীরাও সবাই এই ম্যারি টিউডারকে অভিশপ্ত বলে মনে করত, কারণ ম্যারির উপস্থিতিতেই এমন কিছু খারাপ ঘটনা ঘটত যার জন্য তাদের এই ধারণা কিন্তু বদ্ধমূল হয়েছিল। তাই স্বাভাবিকভাবেই ম্যারি ছিল সবচেয়ে বেশি নেগলেক্টেড। ম্যারিকে প্রায় দাসীদের মতো কাজ করতে হতো। এই সমস্ত কারণে ছোটবেলা থেকেই ম্যারির মধ্যে অনেক রাগ, হিংসা এবং প্রতিহিংসা জন্ম নেয়। এরপর হঠাৎ করে হেনরি VIII মৃত্যু হয়। এদিকে হেনরির যে ছেলের রাজা হওয়ার কথা ছিল এডওয়ার্ড, সেই ছেলেও হঠাৎ করেই মারা যায়। এরপর যেহেতু ম্যারি তার পরিবারেই ব্রাত্য ছিল, তাই তার আরেক বোন এলিজাবেথ ইংল্যান্ডের রানী হবে এটাই ঠিক ছিল। কিন্তু ম্যারি টিউডার কূটনীতির মাধ্যমে এলিজাবেথকে সরিয়ে নিজে ইংল্যান্ডের রানী হয়। সেই সময় ইংল্যান্ডে 2 শ্রেণীর খ্রিশ্চান ছিল, প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক। ম্যারি নিজে ক্যাথলিক ছিল বলে সমস্ত প্রোটেস্ট্যান্টদের হত্যা করা শুরু করে। সেই হত্যালীলা এতটাই ভয়ঙ্কর ছিল যে কোনো বয়স্ক এবং বাচ্চারাও এই হত্যালীলা থেকে মুক্তি পায়নি। শোনা যায় এদের হত্যার পর এদের রক্ত দিয়ে ম্যারি স্নান করত। এই সময় থেকেই ম্যারিকে ইংল্যান্ডবাসী ব্লাডি মেরি বলে ডাকতে শুরু করে। নির্মমতার শেষ সীমায় পৌঁছে যায় ম্যারি। এরপর ম্যারি ফিলিপ II-কে বিয়ে করে এবং কদিন পরেই গর্ভবতী হয়। কিন্তু 9 মাস গর্ভধারণের পরে জানা গেল যে ম্যারির গর্ভে কোনো সন্তান নেই। এরকম একবার নয়, বারবার ঘটতে থাকে। 9 মাস সব কিছু ঠিক থাকে, কিন্তু 9 মাস পরে কোনো সন্তান জন্ম নেয় না। এটা কিন্তু একটা রিয়েল ফ্যাক্ট। তোমরা চাইলে গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারো। এই ম্যারি টিউডার কিন্তু ব্ল্যাক ম্যাজিক এবং উইচক্রাফট প্র্যাকটিস করত আর শয়তানের পুজো করত। তাই সাধারণ ইংল্যান্ডবাসীরা মনে করত যে ম্যারির গর্ভধারণের কারণ স্বয়ং শয়তান নিজে। এদিকে বারবার এই সন্তান সুখ হারাবার জন্য শারীরিক ও মানসিকভাবে ম্যারি একেবারেই ভেঙে পড়ে এবং কঠিন অসুখে মারা যায়। মারা যাবার পরও ম্যারি মানুষকে দেখা দিতে শুরু করে। রাত ৩:৩৩ আয়নার সামনে অন্ধকার ঘরে মোমবাতি জ্বালিয়ে 3 বার ব্লাডি মেরির নাম নিলে সে ওই আয়নার রিফ্লেকশনে দেখা দিত। কিন্তু কোনো কারণে 3 বার ডাকার পরও যদি ম্যারি না আসে, তখন কেউ যদি বলে যে ব্লাডি মেরি আই স্টোল ইয়োর বেবি, তখন ব্লাডি মেরি অবশ্যই আয়নায় দেখা দিত। তবে আয়নায় কিন্তু ব্লাডি মেরির সুন্দর চেহারাটা দেখা যেত না, দেখা যেত বিভৎস রক্তাক্ত একটা মুখ। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আয়নাতেই কেন ম্যারি দেখা দেয়? তার মূলত 2টো কারণ আছে। প্রথমত, ম্যারি দিনের অনেকটা সময় আয়নায় নিজেকে দেখে কাটাতো। আয়না ছিল তার সবচেয়ে প্রিয় জিনিস। দ্বিতীয়ত, আয়না হলো ইহলোক আর পরলোকের মধ্যে একটা মিডিয়াম। এই ব্লাডি মেরি রিচুয়াল আজও বহু লোকে পারফর্ম করে।
বহু মানুষ এমন আছে যারা এটা করেছে কিন্তু কোনো ভুতুড়ে ঘটনা তাদের সাথে ঘটেনি। আবার এমনও লোক আছে যারা এই রিচুয়ালটা করেছে এবং তাদের সাথে কোনো না কোনো প্যারানর্মাল কিছু ঘটনা ঘটেছে। আমি পার্সোনালি এমন একজনকে জানতাম যে ব্লাডি মেরি রিচুয়ালটা করার পরে নিজে থেকেই আয়নাটাতে একটা ফাটল ধরে গেছিল। একবার কয়েকজন আমেরিকান স্কুল স্টুডেন্টস এই ব্লাডি মেরি রিচুয়ালটা পারফর্ম করে। ওই সময় কিন্তু তাদের সাথে কোনো ঘটনা ঘটেনি, কিন্তু এদিনের পর প্রায় 15 দিন ছেলেমেয়েগুলি একই ভয়ঙ্কর রক্তমাখা এক মহিলাকে তাদের স্বপ্নে দেখতে পেত, যদিও এই সমস্ত ঘটনাগুলোর কোনো প্রমাণ আমাদের কাছে নেই। যাই হোক, ব্লাডি মেরির পুরো ঘটনা যে একদম সত্যি এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই, কারণ এই কথা বলছে গুগল। কিন্তু এই শয়তানের পুজো বা গর্ভধারণ করেও সন্তানের জন্ম না দেওয়া, এগুলো যদি সত্যি হয় তাহলে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কি? ইন্টারনেটে সার্চ করে জানতে পারি যে এই ফলস প্রেগন্যান্সি বা নিজেকে 9 মাস ধরে গর্ভবতী ভাবা, এটা একটা অসুখ বা ক্লিনিক্যাল ইলনেস যার নাম সিউডোসাইসিস। শুনলে অবাক হবে যে এই অসুখেও পেট ফোলা, লেবার পেন, মর্নিং সিকনেস সব কিছুই হয়, শুধু কোনো ভ্রূণের অস্তিত্ব থাকে না। কিন্তু আজ আমরা যত সহজে এগুলো জানতে পারি বা বলতে পারি, 1500 শতকে কিন্তু এটা ছিল একটা অলৌকিক ঘটনার সমান। এছাড়াও ম্যারি টিউডার যেভাবে মানুষকে নির্মমভাবে হত্যা করত এবং রক্ত দিয়ে স্নান করত, তাই মানুষ ভেবেই নিয়েছিল যে সে শয়তানের পূজারী। এটা কিন্তু একান্ত আমার ব্যক্তিগত মতামত, তোমাদের মত তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, বহু মানুষই এই ব্লাডি মেরি রিচুয়ালকে ফেক ভাবে, আবার যাদের সাথে কিছু ঘটেছে তারা সত্যি ভাবে। কিন্তু ভয় এমন একটা বিষয় যেটা আমাদের অনেক ভুল দেখাতে পারে বা ঘটাতে পারে এমন কিছু ঘটনা যেটা হয়তো ভয় না পেলে ঘটতো না। হিন্দিতে একটা প্রবাদই আছে যে জো ডর গিয়া वो मर गया। যাই হোক, এই ছিল আজকের বিষয়। তোমাদের কি মনে হয়, সত্যি কি এই ব্লাডি মেরি এক সাধারণ কোনো আরবান লেজেন্ড, নাকি সত্যি এর সত্যতাটা আজও থেকে গেছে? অবশ্যই কমেন্টে জানাও। আর এমন আরও ভয়ঙ্কর অজানা রহস্য জানতে মিস্ট্রি বক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এরপরে আসতে চলেছে আরও অজানা ভয়ঙ্কর বা প্যারানর্মাল রহস্য যা পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে আছে। তাহলে আজকের মতো গুড নাইট বন্ধুরা।